জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট শেষে এখন গণনার কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোট গ্রহণ করা হয়। ভোট শেষ হওয়ার ১ ঘণ্টা আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী এম এ হালিম। তার কাছে জানবো সবশেষ তথ্য। হালিম, ভোট গণনা কি পর্যায়ে আছে, আর ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করার পর সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? দেখুন, ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি কয়েকটি হলের যে ব্যালট পেপার সেগুলো আসতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে আমার পিছনে যে ৩ তলা দেখতে পাচ্ছেন, এই ৩ তলার কিন্তু ওই যে নির্বাচন কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়া হল সহ কয়েকটি হলের এখানে ব্যালট পেপার আসছে। তো আমি যদি আপনাকে একটু দেখাই আমার ক্যামেরার মাধ্যমে, যে এখন এই মুহূর্তে আরেকটি গাড়ি চলে আসলো। সেই গাড়িতে কিন্তু ব্যালট পেপারের বাক্স রয়েছে এবং সেই ব্যালট পেপারের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছে এবং তারা এই ব্যালট পেপারগুলো নিয়ে তারা ৩ তলায় অবস্থিত যে নির্বাচন কমিশনের কার্যালয় সেখানে তারা নিয়ে যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ বাহিনীর সদস্য তারাও রয়েছে এই ব্যালট পেপারে, যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এইজন্য আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি হল থেকে যে ব্যালট পেপারগুলো আনা হয় সেই ব্যালট পেপারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তো এখানে কিন্তু আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ২১টি হল, তো ২১টি হলের এখানে ১০টি হচ্ছে ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। তো এই ২১টি হলের যে ব্যালট পেপার, তো এখানে আসতে আসতে একটু সময় লাগবে। তো সময় আসার পরই কিন্তু হয়তো চূড়ান্তভাবে এই গণনাগুলো শুরু হবে। এখন প্রত্যেকটি ব্যালট পেপার বাক্স খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই সাথে আরেকটি বিষয়, যেটি বিকালবেলার দিকে যেটি আমরা ৪টার দিকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা কিন্তু বিভিন্ন অনিয়মে অভিযোগে তারা কিন্তু এই নির্বাচন বয়কট করেছে। যদিও এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা বা অন্য কাউদের প্রতিক্রিয়া আমরা এখনো দেখতে পাইনি। এই মুহূর্তে আসলে কিন্তু এই যে এখন নির্বাচন শেষ হয়েছে সেই নির্বাচনের ব্যালট পেপারগুলো এখানে সময় মতো এখানে আনা এবং এগুলো গণনা দেওয়া এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাপক এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে কিন্তু এখন যে একটি প্রতীক্ষা, এখন যে কখন আসলে এই নির্বাচনে কি ফলাফল দাঁড়ায় এবং কে এই নির্বাচনে হয় এবং সেই বিষয়টাই কিন্তু এখানে সবাই অপেক্ষা করছেন। তো এই ছিল আনোয়ার, আমার কাছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।